রাজধানীর ইন্দিরা গান্ধীর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়াকো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে বর্ধমান জেলার খেলোয়াড়রা অসাধারণ সাফল্য অর্জন করেছে। দুর্গাপুরে ফিরে আসা বর্ধমান জেলার খেলোয়াড়দের দুর্গাপুরবাসী উষ্ণ সান্নিধ্যে ও আন্তরিক শুভেচ্ছায় স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় কিক বক্সাররা মোট 5টি স্বর্ণ, 2টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ পদক জয় করতে সক্ষম হয়েছে। ফিরোজ খান স্বর্ণ রৌপ্য পদক, সুরভি মণ্ডল স্বর্ণ ব্রোঞ্জ পদক, আরাধ্য ধীবর 3টি স্বর্ণ, 1টি রৌপ্য পদক, ওয়াইভি মণ্ডল 2টি ব্রোঞ্জ পদক। বর্ধমান জেলা ক্রীড়া কিক বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলোয়াড়দের এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল অ্যাসোসিয়েশনের সম্পাদক ফিরোজ খান নিজেও একটি অনন্য ইতিহাস তৈরি করে গেছেন। তাকে স্মরণীয় করে তোলার এক বিশেষ মুহূর্তে তিনি দেখিয়ে দিয়েছেন যে কিক বক্সিং খেলার মধ্যে বয়স বা ওজনের কোনো বাধা নেই। নিজে 63 কেজি ওজনের হওয়া সত্ত্বেও তিনি নিজের থেকে প্রায় 25 কেজি বেশি ওজনের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে লড়াই করে সাফল্যের ছাপ রেখে গেছেন। ফিরোজ খান বলেন, খেলায় কেবল দক্ষতা ও মনোযোগী জয় নিশ্চিত করে, বয়স ও ওজনের পার্থক্য আমাদেরকে কখনোই সীমাবদ্ধ করতে পারে না। এই ইতিহাস গড়ে তোলার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে চ্যালেঞ্জ গ্রহণ করে সবাই নিজেদের সেরা সংস্করণে পৌঁছতে পারে। আমি খুব গর্বিত যে আমি দেশকে আমি রিপ্রেজেন্টিং করেছি এবং তার জন্য সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দিতে চাই আমাদের কলকাতা পুলিশ ডিপার্টমেন্টকে, যে আমাকে ভরসা করছে, বিশ্বাস করছে এবং এই টুর্নামেন্টের জন্য আমাকে স্পন্সর করেছে, আমাকে যাকে বলা যায় এনওসি দিয়েছে। আমি এই টুর্নামেন্টে খুব বড় একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যেটা আমি ইন্টারন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে গিয়ে, যেটা দিল্লিতে হয়েছে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম। এবং এই টুর্নামেন্টে সবচেয়ে বড় ব্যাপার যে আমি কাজাকিস্তানের আমার চেয়ে কম করে 23 কিলো ওজনের বেশি ছিল সেই ফাইটারটা, তার সঙ্গে ফাইট করেছি এবং ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছি। এই টুর্নামেন্টে প্রায় 13টা বিদেশ টিম এসেছিলো, বিদেশি টিম এসেছিলো। তার মধ্যে কাজাকিস্তান, উজবেকিস্তান, ক্রোয়েশিয়া এবং নেপাল, ভুটান সমস্ত দেশগুলো এসেছিলো। তো সেই দেশের ভালো ভালো ফাইটার ছিল, তার মধ্যে আমি একজন পার্টিসিপেট করেছি এবং দেশের জন্য আমি গোল্ড এনে আমি খুব গর্বিত। আমি সবার আগে বা সবার শেষে বা সবার থেকে বড় আমি ধন্যবাদ দিতে চাইছি আমার কলকাতা পুলিশ ডিপার্টমেন্টকে, যে এই সুযোগটা আমাকে করে দিয়েছে। ধন্যবাদ। পরবর্তীতে কি চাইছেন? আমি চাইছি যে এটা দেশের মাটিতে হয়েছে, দিল্লিতে এই টুর্নামেন্টটা, আমি চাই যে বিদেশের মাটিতে ওয়ার্ল্ড কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে গিয়ে আমি দেশের জন্য গোল্ড মেডেল জয় করে নিয়ে আসতে পারি। আপনার নাম? আমার নাম ফিরোজ খান এবং আমি কলকাতা পুলিশের একজন। ভালো লাগছে, আমি নিজের ভারত দেশের জন্য ব্রোঞ্জ আনতে পেরেছি। আমি আগামীকাল চেষ্টা করব যে এই যেমন খেললাম এখন প্রথমবার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল খেলে ব্রোঞ্জ আনলাম, পরের বার চেষ্টা করবো যেন আমি নিজে বেস্ট দিয়ে পরের বছর গোল্ড আনতে পারি। আচ্ছা, কোথায় গিয়েছিলে? আমরা দিল্লিতে গেছিলাম, কেডি যাদব স্টেডিয়ামে। আচ্ছা, কেমন লাগলো ওখানে গিয়ে? খুব ভালো লাগলো, সব ফেসিলিটি আর সব কিছুই ভালো ছিল। ওখানে অনেক প্লেয়ার্স থেকে দেখলাম, আমরা অনেক সব কিছু আলোচনা করলাম, অনেক ভালো বন্ধুত্ব হলো, সবারই সাথে ফ্রেন্ডশিপ হলো, অনেক কিছু হলো আর ভালো লাগলো খেলে। স্যারদেরকে কি বলবে? আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো ফিরোজ স্যার, ইমতাজ স্যারকে, আমাকে অনেক প্র্যাকটিস করার জন্য, হার্ড ওয়ার্কিং আমার উপরে এত টাইম দিল। আমি পরের বার চেষ্টা করবো যেন আমি ফুল এফোর্টস দেবো যেন আমি গোল্ড আনি। তোমার নাম? বিবি মণ্ডল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আমার অনেক ভালো লাগছে, এরা সবাই গোল্ড ব্রোঞ্জ এনেছে। তুমি 2024 সালে এনেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার বন্ধুরা এত সুন্দর গোল্ড ব্রোঞ্জ নিয়ে এসেছে, তুমি কি চাইছো তাদের কাছে? আমি চাই পরবর্তীকালে আমরা সবাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়া গেমে গোল্ড মেডেল নিয়ে আসি। আচ্ছা, তোমার নাম? কোথায় বাড়ি? কোন ক্লাস? তুমি কি পেয়েছো? গোল্ড মেডেল আর ব্রোঞ্জ মেডেল। আচ্ছা, কোথায় গেছিলে? ওপেন 4th ইন্টারন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে। আচ্ছা, দিল্লিতে। তুমি কতদিন ধরে শিখছো? 2 মাস। 2 মাস। কেমন লাগছে পেয়ে? খুব ভালো লাগছে। পরবর্তীতে কি চাইছো আরো? পরবর্তীতে চেষ্টা করব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যেয়ে গোল্ড মেডেল আনা। তোমার নাম কি? সুরভি মণ্ডল। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3।
বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।